আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের একটা সমস্যার সমাধান দিব। যে সমস্যাটার মধ্যে আপনারা অলরেডি পড়ে গেছেন, অথবা আপনারা যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে ভবিষ্যতে অবশ্যই পড়বেন আপনারা এই সমস্যাটার মধ্যে। তো সমস্যাটার মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো গ্রুপে এসএমএস করতে পারতেছি না। তো আপনারা কি কারণে এই সমস্যাটার মধ্যে পড়েন, অথবা আপনারা এই সমস্যাটা কেন হয়, বা কি করলে এই সমস্যাটার সমাধান পাওয়া যায়, সকল কিছু কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে প্রথমত আপনি কোনো গ্রুপে এসএমএস করতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কন্ট্যাক্টে যদি কেউ না থাকে, বা আপনি যার সাথে কথা বলতে চান সে যদি আপনার কন্ট্যাক্টে অ্যাড করা না থাকে, তাহলে কিন্তু আপনি তার সাথে কথা বলতে পারবেন না। তো মূলত এই সমস্যাটা হচ্ছে আপনি যদি কোনো গ্রুপের মধ্যে একাধিক পরিমাণে লিঙ্ক শেয়ার করেন, অথবা আপনার বা আপনি যে কাউকে যদি একাধিক পরিমাণে লিঙ্ক শেয়ার করেন, অথবা আপনি যদি আপনার বন্ধু বান্ধবের মাঝে যদি আপনার যে ইউজার নেমটা আছে টেলিগ্রাম ইউজার নেমটাও যদি শেয়ার করেন, তাহলে কিন্তু টেলিগ্রামের পলিসির মধ্যে এটা অপরাধমূলক কাজ হয়। তো এই কারণে কিন্তু তারা আমাদের এই সমস্যার মধ্যে ফেলে দেয় বা স্প্যামের মধ্যে ফেলে দেয়। এছাড়াও আপনি যদি অকথ্য ভাষায় কথা বলেন বা কাউকে গালিগালাজ করেন, তাহলে কিন্তু এই স্প্যামের মধ্যে আপনি পড়বেন। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই সকল কাজ থেকে দূরে থাকার, তাহলে কিন্তু আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে এগুলো সেফ থাকবে। আর হচ্ছে যারা অলরেডি স্প্যামের মধ্যে পড়ে গেছেন, তো তারা কিভাবে এই সমস্যা থেকে উদ্ধার করবেন সেই প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, আশা করি আপনার এখান থেকে কোনো না কোনো উপকার হবে ইনশাআল্লাহ। তো আপনি যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে আপনি সর্বপ্রথম ওই টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে আসবেন। তারপর উপরে সার্চ অপশন দেখতে পাবেন, সার্চ অপশনের মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটা সার্চ করবেন স্প্যাম বোট, SPAM। স্প্যাম যখন লিখে সার্চ করবেন তখন এই বোর্ডটা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে, এটার মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি তাদের সাথে কথা বলেছি, এবং আমার সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে 2 থেকে 4 মিনিটের মধ্যে। তো আপনারা এই স্প্যাম বোর্ডের মধ্যে আসার পর কি করবেন, নিচের মধ্যে স্টার্ট লেখা থাকবে, জাস্ট সেই স্টার্ট লেখার উপর ক্লিক করে দিবেন। তো স্টার্ট লেখার উপর ক্লিক করার পর তারা কিন্তু আপনাদের এই যে সমস্যার কথা তারা বলবে যে আই এম ভেরি সরি দ্যাট ইউ হ্যাড টু কন্ট্যাক্ট মি। তো এগুলো বলবে, বলার পর নিচের মধ্যে আপনি লক্ষ্য করবেন একটা অপশন শো করতেছে দিস ইজ মিস্টেক। তো এই অপশনগুলো যেরকম করে দেখাচ্ছে সেরকম করে ঠিক দেখাবে দিস ইজ মিস্টেক। আমি আপনাদের লাইভে দেখাতে পারতেছি না, কারণ আমি কিছুক্ষণ আগে এটা করেছি। তো আপনারা এখানে দিস ইজ মিস্টেক অপশন দেখতে পাবেন, সেই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারা কিন্তু আপনাদের এই অপশনটা শো করবে, এই যে এই মেসেজটা আছে এই মেসেজটা কিন্তু শো করবে আর সেন্ড করবে আপনাদের। সেন্ড করার পর আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন এখানে, সেখানে হচ্ছে ইয়েস লেখা অপশন দেখতে পাবেন, ইয়েসের উপর জাস্ট ক্লিক করে দেবেন। তো ইয়েসের উপর ক্লিক করার পর তারা কিন্তু আপনাদের এই মেসেজটা সেন্ড করবে। এরপর আপনারা একটা অপশন দেখতে পাবেন নো নেভার ডিড দ্যাট, এই অপশনটা অর্থাৎ প্রথম অপশনটার মধ্যে জাস্ট ক্লিক করুন। তো আপনি যখন নো নেভার ডিড দ্যাট এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন, তখন কিন্তু তারা আপনাদের এই যে এসএমএসটা দেখতে পাচ্ছেন এই এসএমএসটা কিন্তু সেন্ড করবে। তো এখানে তারা যে বিষয়টা আমাদের বলবে, তো আপনি কিছু তাদেরকে লিখে দিতে হবে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা স্প্যামের মধ্যে পড়েছে, কী কারণে পড়েছে সেই সম্পর্কে কিছু আপনারা লিখে দিবেন। এইটা কিন্তু ফরওয়ার্ড করে তাদের যে টেলিগ্রাম টিম আছে এই টিমের সুপারভাইজারের কাছে তারা কিন্তু সেন্ড করবে বা ফরওয়ার্ড করে দেবে। তারপর তারা কিন্তু চিন্তা ভাবনা করে আপনার অ্যাকাউন্টটা ঠিক করে দেবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখেছি কিছু একটা। তো আপনারা এটা কপি পেস্ট করবেন না, কপি পেস্ট করলে হয় না। তো আপনারা কি করবেন, নিজে নিজে একটু কিছু লিখবেন, ইউনিক কিছু লিখবেন, লেখার পর তাদেরকে সেন্ড করে দেবেন। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিছু একটা লিখেছি, যেমন আমি লিখেছি আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর, এবং আমি আমার টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন লিঙ্ক শেয়ার করে থাকি এবং বিভিন্ন আপডেট অফার শেয়ার করে থাকি। এগুলো জানার জন্য আমার বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মধ্যে কথা বলতে হয়, এর জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটা স্প্যামের মধ্যে পড়ে গেছে। তো আপনারা এই বিষয়টা বিবেচনা করে দেখবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা সব ভালো করে দেবেন। এরকম আমি একটা কিছু লিখেছি। তো আপনারা এই সকল কিছু না লিখে আপনার নিজের মতো করে লিখবেন, লিখে দিলে কিন্তু দেখবেন যে আপনার এই যে কমপ্লেনটা আছে এই কমপ্লেনটা সাবমিট হয়ে গেছে, এবং তাদের সুপারভাইজারের কাছে কিন্তু তারা এটা ফরওয়ার্ড করে দেবে। দেওয়ার পর 2 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের রিপ্লাই দিবে। দেখবেন যে এরকম দিবে যে গুড নিউজ, নো লিমিট আর কারেন্টলি অ্যাপ্লাইড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফুলফিল ফ্রি হয়ে গেছে, এখন কিন্তু আপনি আগের মতো করে চালাইতে পারবেন। তো আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম ঠিক তেমনভাবে আপনারা করবেন, করলে আশা করি আপনাদের যে সমস্যাটা আছে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো মূলত এই সকল ছিল আজকের ভিডিওর মূল টপিক, আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা চেষ্টা করুন, হয়ে যাবে। আর যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে চেষ্টা করবো হেল্প করার জন্য। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।